প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিয় গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায়ে প্রথম 3টি অংশ ইতিমধ্যে তো শেষ করে ফেলেছি। আজ আমরা এই অধ্যায়ের পার্ট 4 শুরু করতে চলেছি। আজ আমরা আলোচনা করব 3.2 এর বৃত্ত সম্পর্কিত শর্ট কোশ্চেনের বিভিন্ন প্রশ্নগুলি। এটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রত্যেক বছর অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো আসে। চলো আজকে শুরু করা যাক। দেখো, অতি সংক্ষিপ্ত যে উত্তরধর্মী প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো, একটা ও কেন্দ্রীয় বৃত্ত দেওয়া আছে। দেখো, আমরা ছবি ইতিপূর্বে দেখাচ্ছি তোমাদের। দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি, দেখো একটা এ বি আর একটা সিডি যায়। এই দুটো দৈর্ঘ্য কিন্তু সমান। আবার এই যে এ ও বি কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে, এই সিওডিটা চাইছে। আমরা কিভাবে বার করব? আমরা জানি সমান সমান জ্যা, দেখো এটাও সমান বলে দিয়েছে। বৃত্তের কি করে? সমান সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এওবি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিওডিও 60 ডিগ্রি হবে। কোন কারণে? না, এখানে লিখতে পারো তোমরা বোঝার সুবিধার জন্য, যে এটা শর্ট কোশ্চেনে লিখতে হবে তা নয়। দেখো, আমরা কি জানি? আমরা জানি যে সমান সমান জ্যা বা সমান দৈর্ঘ্যের দুটি জ্যা কি হয়? বৃত্তের কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। তার মানে কি? যেটা আমার দেওয়া আছে এওবি, এই এওবিটা সিওডি এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এওবি যদি 60 হয়, সিওডি কত হয়ে যাবে? 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো। এই অঙ্কটা দেখো, ব্যাসার্ধ 13 বলে দিয়েছে, ভালো করে দেখবে। বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 13। তার মানে আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকে নিয়েছি। দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত আমরা এঁকেছি। ও এ আর এ বি হচ্ছে একটা জ্যা, এ বি জ্যা বলে দিয়েছে। এটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটাও বলে দিয়েছে। আর ব্যাসার্ধটা 13 বলেছে, তাহলে ও এটা 13 হলো। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, আর এই জ্যা দূরত্ব মানে লম্ব দূরত্ব। ওপির দৈর্ঘ্যটা বার করতে বলেছে। কি করে বার করব? কারণ আমরা জানি কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি লম্ব টানা হয় কোনো জ্যায়ের উপর, তাহলে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এইখানটা দেখতে পাচ্ছি এ বি সমান দেওয়া আছে 10 সেমি, এ বি 10 সেমি। অতএব এপি কত হবে? সমান সমান হয়ে যায় পিবি বা বিপি সমান হাফ অফ এবি। কারণ তোমরা জানো, কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব টানা হয়, তাহলে ওই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ হাফ ইন্টু 10 সিএম 5 হয়ে গেল। এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। এখন ওএপি সমকোণী থেকে পাই, ওএপি এই যে সমকোণী ত্রিভুজ, এটা থেকে পাই পিথাগোরাসটা জানো তোমরা। সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ওপি স্কোয়ার প্লাস, দেখো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এপি স্কোয়ার সমান হয়ে যাবে ওএ স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও। ওপিটা আমাদের বের করতে হবে, তাহলে ওপিটা থাকলো। এখন ওপির ম্যামটা আমরা বার করব। এপিটা বলে দিয়েছে, দেখো এই ওপিটা বার করতে হবে। আর এপিটা আমরা এক্ষুনি বার করলাম, 5 বেরিয়েছিল, 5-এর স্কোয়ার দিলাম। ও এটা ব্যাসার্ধ, তার 4-এর স্কোয়ার দিলাম। তাহলে ওপি স্কোয়ার সমান কত হবে? 169 মাইনাস 25 সমান 144। অতএব ওপি হয়ে যাবে, ওপি কত হয়ে যাবে? রুট ওভার পজিটিভ মানটাই নিতে হয়, 144। 12 12 144 হয়, তাই তো? 12 গণিত 12 লিখতে পারো, 12 গণিত 12, তাহলে 12 হলো। পেয়ে গেলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম? দৈর্ঘ্যটা 12 সেমি পেয়ে গেলাম। বি অ্যান্সারটা ঠিক হলো। দেখো কোনটা ঠিক হবে? বি অপশনটা, এইটা হয়ে যাবে রাইট। নেক্সট দেখো, এইবার
একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, আর এ বি আর সিডি সমান যায়। দেখো এ বি একটা যায়, এই এ বিটা যা দৈর্ঘ্য এই সিডিটাও তাই দৈর্ঘ্য, ঠিক আছে। ও কেন্দ্র থেকে এ বি জায়ের দূরত্ব বলে দিচ্ছে, ও কেন্দ্র থেকে এ বি জায়ের দৈর্ঘ্য 4 হলে সিডি জায়ের দৈর্ঘ্য কত বা দূরত্ব কত সেইটাই আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক কাজ করা যাক, কি করব, এইখান থেকে আমরা লম্বটা টেনে নিচ্ছি, কারণ দৈর্ঘ্য বলেছে। দেখো এখান থেকে লম্বটা টেনে নিই, একটা টেনে নিলাম, আর একটা নিচের দিকে টেনে নাও, সিডি এর উপর লম্বটা টেনে নাও, এটা নিলাম। কি কি দেওয়া আছে, এইখানটা 4 দেওয়া আছে, আর আমার আর কি দেওয়া আছে, আর এ বি জায়ের দৈর্ঘ্যটা 4 দেওয়া আছে, এ বি জায়ের দৈর্ঘ্যটাও 4 দেওয়া আছে। দেখো এ বি জায়ের দৈর্ঘ্য 4 আছে। তাহলে এইবারে ও এটা যোগ করো, ও এটা যোগ করে নিচ্ছি, আর ও সিটাও যোগ করে নিচ্ছি, ঠিক আছে। এবার কি করব, আমাদের এ বিটা দৈর্ঘ্য বলা আছে 4, তা যদি হয় এইখানে একটা বিন্দু দিয়ে দাও, এটা পি দিচ্ছি, এটা পি, আর এটা দিলাম কিউ। দেখো ছবি থেকে আমি বলে দিই, এপি সমান হাফ অফ এবি, এপি সমান হাফ অফ এবি, হাফ অফ এবি, তার মানে হচ্ছে হাফ অফ কত, এবি দৈর্ঘ্য বলে দিয়েছিল 4 সেন্টিমিটার বলা আছে, তাহলে দাঁড়ালো কত, 2 সেন্টিমিটার। আচ্ছা আবার আর একটা শর্ত বলেছে এ বি সি ডি সমান যায়, তাহলে এই সি কিউটাও কত হয়ে যাবে, এটা যেমন 2 হয়ে গেল, এপিটাও 2 হয়ে গেল, তাহলে সি কিউটা 2 হয়ে গেল। এবার আমাদের যেটা বার করব সেটা হলো, কি বার করবো আমরা, সিডি জায়ের দৈর্ঘ্যটা আমরা বার করব। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো ও এটাও ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, ও সিটাও ব্যাসার্ধ, আর এটা আচ্ছা এইখানটা দেখো এ বি জায়ের দৈর্ঘ্য নয় দূরত্ব আছে, তাহলে এই জায়গাটা ভুল হচ্ছে না, এটা দৈর্ঘ্য দূরত্ব বলেছে। ও থেকে এপি জায়ের দূরত্ব হচ্ছে 4, মানে ওপিটা 4, ওপি সমান 4 দেওয়া আছে, 4 সেন্টিমিটার, ওপিটা 4। এখন এপি আর সি কিউ কিন্তু সমান, এপি সমান সি কিউ, কারণ এপিটা হাফ এবি, আবার এবি আর সিডি সমান, তাহলে হাফ সিডি, তাহলে কি দাঁড়ালো, এটা দাঁড়ালো সমান সমান, এপি আর সি কিউ সমান। এটা যদি আমি, আর ব্যাসার্ধটা তো সমান হবেই, ব্যাসার্ধও সমান হবে, তাহলে এটা এপি আর এটা সমান। এবার এইখান থেকে আমি একটা বার করে নিচ্ছি, কত কি হচ্ছে দেখো এবার, ও এ স্কোয়ার, ও এটা ব্যাসার্ধ সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান, এপি সমান দেখো আর এখানে সিডি সবই ঠিকই আছে, বেশ। এবারে এপি স্কোয়ার আর ওপি মানে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে ও এটা, ও স্কোয়ারটা রইল এপি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আবার এই যে এই ত্রিভুজ থেকে দেখো, এটা আমরা কোন ত্রিভুজ থেকে পেলাম, এটা পেলাম এওপি ত্রিভুজ থেকে, ত্রিভুজ এও পি থেকে এটা পেলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে। আবার সিও কিউ থেকে দেখো, সিও কিউ থেকে এই ত্রিভুজ থেকেও আমরা পাবো ও সি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার, এটা থেকে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, সি কিউ স্কোয়ার। এবারে ও কিউ আমাদের কি করতে হবে, ও কিউটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, ও কিউটা আমাদের বের করতে হবে, বেশ। ও কিউটা থাকলো, আর সি কিউটা, সি কিউ কী হবে, সি কিউ এর বদলে আমরা কি লিখবো, দেখো সি কিউ এর বদলে আমরা লিখবো এপি, সি কিউ এর বদলে সি কিউ যা হবে এপিও তাই হবে, তাহলে এটাকে আমরা সি কিউ এর বদলে এপি লিখলাম,
ঠিক আছে। এবার ও সির বদলে আমি ও এ লিখতে পারি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ও এ যা ও সিও তাই, তাহলে এটা আমরা ও এ স্কোয়ার লিখে দিলাম। অতএব এইবার এই দুটোকে আমরা সমান করে দিলাম। দেখো এবার অতএব এটা 1 মনে করো, এটা 1 আর এটা 2, তাহলে 1 আর 2 থেকে দেখো কি পাচ্ছি, ও কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা 1 এবং 2 থেকে পাই, 1 এবং 2 থেকে আমরা এই দুটো থেকে সমান করলাম। আর এই যে এই জায়গাটাতে একটা দেখো আমরা কি করেছি না, ও সি জায়গায় ও বসেছি, একই বৃত্তের ব্যাসার্ধ, এই ও সিটার জায়গায় আমরা ও এ বসালাম। আর কি বসালাম, আর সি কিউ এর জায়গায় দেখো সি কিউ এর জায়গায় এপি বসালাম। এবার কি কেটে যাবে, এপি স্কোয়ার যদি আমি কেটেই দিই তাহলে ও কিউটা বেরিয়ে যাবে, ও কিউটা বেরিয়ে যাচ্ছে কত, ও কিউ স্কোয়ার সমান 4 স্কোয়ার আর ও কিউ সমান 4, এটা বেরোলো। তাহলে আমার ওপিও 4 আর ও কিউটাও 4, ঠিক আছে। তাহলে সিডি জ্যায়ের যে দৈর্ঘ্য সেটা কত হবে, ও কিউটা যদি আমি 4 পেয়ে যাই তাহলে সিডি কত হবে, সিডি জ্যাটা কত হবে, না দূরত্বটা চেয়েছে, তাহলে আমার ও কিউটাই উত্তর। এটা বলেছে যে সিডি জ্যায়ের দূরত্ব কত কেন্দ্র থেকে, তাহলে ও কিউটা 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এটা কত নম্বর অ্যান্সার, বিটা কারেক্ট, বি এইটা অ্যান্সার। এইভাবে করতে হবে এটা। নেক্সট অঙ্ক দেখো, এবিসিডি সমান্তরাল জ্যা, যার প্রত্যেকটি দৈর্ঘ্য 16, সমান্তরালও বটে আবার দৈর্ঘ্যটা সমানও বটে, এটা সমান। বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। দেখো এবার তাহলে ব্যাসার্ধ যদি 10 হয়, দেখো আমাদের এ বি দেওয়া আছে একটা জ্যা, সিডি একটা জ্যা, এরা পরস্পর সমান্তরাল এবং সমান। এখানটা বলে দিয়েছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর বলা আছে যে জ্যা দুটি দূরত্ব বার করতে বলেছে, আর এখানে এ বি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা, যার প্রত্যেকটি দৈর্ঘ্য 16, তাহলে এ বিও 16, সমান্তরাল সিডি এটা বলা আছে, এবং এ বি সমান সিডি সমান কত, 16 বলা আছে, 16 সেমি। আর একটা যা আছে ব্যাসার্ধ 10, তাহলে আমি ব্যাসার্ধটা টেনে নিই, কোনটা কোনটা ব্যাসার্ধ হয়ে যাবে, তাহলে এখানে ও কিউটা তো ও কিউ নয়, ও এর সঙ্গে এটা যোগ করতে হবে। দেখো ও এর সঙ্গে এ যোগ করো, এটা যোগ করতে পারো, আর একটা এটাও যোগ করে নিতে পারো। ঠিক আছে, এখন এ বি যার দৈর্ঘ্য দেখো এ বি সমান 16, এইবার কোনো একটা কেন্দ্র থেকে যদি আমাদের এখানে লম্ব টানা হয় তাহলে সমদ্বিখণ্ডিত করে, অতএব এ কিউ সমান হাফ অফ এ বি হতেই হবে, কারণ ও কিউটা এ বি এর উপর লম্ব, ও তাহলে সমদ্বিখণ্ডিত করে, কারণ কি হলো তাহলে ও কিউ লম্ব কার ওপর, এ বি এর উপর, তাহলে সমদ্বিখণ্ডিত করবেই, ঠিক আছে। তাহলে হাফ অফ 16, এবার কত দাঁড়ালো, 8 সেন্টিমিটার দাঁড়িয়ে গেল। তাহলে এটা কত হয়ে গেল, 8, এ কিউটা হয়ে গেল 8, ঠিক আছে। আর কি ব্যাসার্ধ 10 বলে দিয়েছে, তাহলে এইটা 10 ও এটা হচ্ছে 10, ও এটা কত, ও এ সমান 10, এটাও বলা আছে। আমি ও কিউটা বার করে নেবো, ও কিউটা বার করবো। অতএব ও কিউ এইটা আমরা বার করতে গেলে কি করব, ও কিউ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার সমান ও স্কোয়ার। এবার ফর ও কিউ স্কোয়ার, এ কিউটা কত বললাম 10, ব্যাসার্ধ বলা আছে, তাহলে 10 স্কোয়ার, আর ও এটা কত, এ কিউটা হচ্ছে 8, এইটা 10, এটা ব্যাসার এ কিউ, ও এটা কত বলেছে, ও এটা 10 আর এ কিউটা 8, তাহলে 8 স্কোয়ার হলো। তাহলে ও কিউ স্কোয়ার সমান 100, 10 10 স্কোয়ার 100 আর 8 8 64, বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে 36 দাঁড়ালো বিয়োগ করার পর। অতএব ও কিউটা কি হয়ে যাবে, √36 মানে 6। এইবার একটা দেখো
আমরা জানি সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তাহলে কি হবে, এইখানটাতে সাইড করে লিখে দিই, আমরা জানি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী। কথাগুলো উঠলো তোর উঠলো। আমরা পূর্ব পৃষ্ঠায় কি করেছি, হ্যাঁ, ও কিউ আর অতএব ও কিউ, দেখো ও কিউ আর ওপি সমান হয়ে গেল, ও কিউ সমান ওপি। ওই যে লিখলাম যে এখানটাতে কি কারণ, এখানে একটা কারণ লিখে দাও, যেহেতু কি লিখবো, সমান 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 দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী, সেই জন্য এটা হলো। অতএব আমার চেয়েছে কি, দেখো প্রশ্নটা কি চেয়েছে, চেয়েছে জ্যা দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য। অতএব পি কিউ সমান কি হবে, ওপি প্লাস ও কিউ, ওপি প্লাস ও কিউ। হ্যাঁ, এবার আমরা কত করে বার করেছি, ওপি আর ও কিউ, দেখো ওপি, হ্যাঁ, আর ও কিউ কত বেরোবে, 6 করে বেরোবে, তাহলে 6 প্লাস 6, 6 প্লাস 6 সমান 12 সেমি। তাহলে এটা কত নম্বর অপশন, 12টা, 12 হচ্ছে এ, তাহলে এ অপশনটা অ্যান্সার হয়ে গেল, এ এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, একটি সরলরেখা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে, অপর বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। দেখে নাও, একটাই কেন্দ্র, সমকেন্দ্রীয় দুটো বৃত্ত, ঠিক আছে। এবারে এ বি একটা সরলরেখা, যা এই বাইরের বৃত্তটাকে এ বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে ছেদ করেছে, আর যে ভিতরের বৃত্তটা রয়েছে সেটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। আর দেওয়া আছে এ সি সমান, দেওয়া আছে 5, বিডিটা বার করতে বলেছে, এইটা আমার প্রশ্ন। তাহলে কোনটা বার করতে বলেছে, বিডিটা। তাহলে আমি নেক্সট কি করব, দেখো এবার এটা আমাকে করতে গেলে এক কাজ করা যাক, দুটো জয়েন করে দাও, একটা হচ্ছে ও এ আর ও সি যোগ করে দাও, এইটা যোগ করলাম, এই দিকেও করা যেতে পারে, এটা যোগ করা যেতে পারে। এরপর আমাদের যেটা দেখা দরকার সেটা হচ্ছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এসি সমান, দেওয়া আছে এসি, এসি সমান 5 সেমি, এইটা দেওয়া আছে। এবার ওপিটা এবি এর উপর লম্বটা অঙ্কন করলাম, ওপি এবি এর উপর, এটা আমরা লম্বটা আঁকলাম, অঙ্কন করলাম সুবিধার জন্য। আর এইগুলো ও এ ওবি যোগ করার কোনো প্রয়োজন হবে না, এটা খুবই ছোট অঙ্ক, এটা যোগ না করলেও চলবে। তো দেখো যোগ না করে এগুলো কেটে দিচ্ছি, তাহলে যেহেতু আমার যোগ লাগবে না, শুধু ওই লম্বটা লাগবে। এসিটা আমার বলা আছে 5। এবার আমরা দেখি কি করা যায়। না, এক্ষেত্রে দেখো এপি সমান, এপি সমান বিপি, কি কারণ, না একটা লম্ব টেনেছি, লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করছে, কেন্দ্রগামী, এই যে কেন্দ্রগামী সরলরেখা, কেন্দ্রগামী সরলরেখা এইটার উপর লম্ব টানা হয়েছে। এসি সমান লিখব এপি মাইনাস সিপি, এপি মাইনাস সিপি। আবার এপি সমান আবার বিপি, এপি সমান কি, বিপি, এপি সমান বিপি। আর সিপি সমান পিডি।
এবারে বিপি মাইনাস পিডি বাদ দিলে কি পড়ে থাকে, কি পড়ে থাকে, বিডি পড়ে থাকে। এটা হয়ে গেল বিডি। আর এসি কত, 4 বলে দিয়েছে, এখানে 4 লিখে চলে যাও, এসি 4 4 4, অতএব বিডি সমান 4 সেমি। আরেকবার বলে দিই, এটা আমার অকেন্দ্রীয় বৃত্ত এ বি একটা সরলরেখা যা বাইরের বৃত্তটাকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, ভিতরের বৃত্তটাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। আমার এসি মানটা 4 বলা আছে, বিডি মানটা চেয়েছে, তো আমরা এক কাজ করলাম, ও থেকে এ বি এর উপর পি বিন্দুতে লম্ব টানলাম, ঠিক আছে। এখন দেখো এই যে এপি সমান, আবার এপি সমান বিপি, কারণ এটার উপর লম্ব, অনুরূপভাবে এটাও তাই, সিডির উপর যদি ওপি লম্ব হয় তাহলে সিপি সমান পিডি, এটাও তাই। এবার এসি মানে কি, এপি থেকে সিপি বাদ দেওয়া, এপি আবার কি কার সঙ্গে সমান, ভিপি, তাহলে এপি জায়গায় বিপি বসালাম, এপি জায়গায় বিপি বসালাম, আর সিপি জায়গায় কি বসাবো, সিপি জায়গায় ডিপি বসালাম বা পিডি বসালাম, সিপি জায়গায় এটা বসালাম। বিপি থেকে ছবিতে বিয়োগ করে দাও এটা, তাহলে বিডি বেরোচ্ছে। আর এসিটা আমার 4 বলা আছে, তাহলে এটাও 4 হয়ে গেল। নেক্সট সত্য মিথ্যা দেখো, বিয়ের 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়, সত্য না মিথ্যা বলো। এটা সত্য, 1 নম্বরটা হচ্ছে সত্য। আমরা জানি 3টে বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, সত্য। তারপরে যে বৃত্তটা এ বি সি ডি এ দিয়ে যাচ্ছে, সেটা কি এ বি সি ই এ দিয়ে যাবে, হ্যাঁ যাবে, এটাও সত্য। কারণ একই, এই যে একটা এ বি সি ডি যদি বৃত্ত এ দিয়ে যায়, তাহলে আর একটা বিন্দু দিয়ে যেতেই পারে এ বি সি ই এ, ঠিক আছে, এটা যায়, এটা সত্য। তাহলে দুইটা। এরপরে আছে 3 নাম্বার, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে ও এ বি সমান ও এসি, এটা কি করে বলবে। এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এ বি আর এসি জ্যা দুটা ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত, ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত। ও এ যদি ব্যাসার্ধ হয়, তার বিপরীত পাশে এ বি আর এসি বিপরীত পাশে অবস্থিত, এ বি আর এসি। এ বি একটা আর একটা এসি, এরকম করে অবস্থিত এসি, ঠিক আছে। ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলে ও এ বি কোণ, ও এ বি কোণ, তাহলে এটা আমরা যোগ করে দিই, সমান ও এ সি হবে কিনা, ও এ বি কোণ সমান কি কারণে হবে দেখো। এবার একটা ব্যাপার দেখো, এখন ও এ যদি ব্যাসার্ধ হয়, আবার সিটা পরিধির উপর অবস্থিত, ওটা কেন্দ্র, তাহলে দেখো ও এ ব্যাসার্ধ, তাহলে ও এর সঙ্গে ও বিটাও ব্যাসার্ধ, ও সিটাও ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে তা যদি হয়, তাহলে সব বাহুগুলো এবিসি ত্রিভুজের সব বাহুগুলোই সমান হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। এরপরে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এইগুলো কত করে অ্যাঙ্গেল হচ্ছে, সব এগুলো সব 60 ডিগ্রি হচ্ছে। দেখো এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তবে 120 180 হবে। তারপর ও এটা দেখো, ও এটাও, এবারে এই অ্যাঙ্গেলটা সমান হলে, তার ফলে এই দিকের যে কোণটা ও এ বি, ও দেখো ও এ বি, এটা দেখো, এক্ষেত্রে দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ ব্যাসার্ধ। দেখো ও এ সমান ও বি, অতএব ও এ সমান ও বি, এটা যদি হয় তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই দুটো কোণ ও এ বি কোণ সমান ও বি এ কোণ, এটা হতেই হবে।
ওইদিকেও তাই, ওসি আর ওএ সমান যদি হয় তাহলে ওইটাও তাই, ওসি এ কোণ সমান ওএ সি কোণ। ঠিক আছে, তাহলে এটা তাই হলো। আবার তাহলে কি দাঁড়াবে, ওএ বি কোণটা যা হবে ওএ সিটাও তাই হতে হবে, তবেই এটা সম্ভব। হ্যাঁ, তাহলে অপশন হয়ে যাবে 3 নাম্বার। 3 নম্বরের অপশন কি হয়ে যাবে, সত্য। এটা সত্য হয়ে যাবে। নেক্সট শূন্যস্থানটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস জ্যা দুটির দৈর্ঘ্য 1:1 হলে এই যে কোণ দুটা অনুপাত কত হবে, এই কোণ দুটোর অনুপাত কত হবে না, এটাও সমানই হবে, 1:1 হবে। কারণ আমরা যদি একটা বৃত্ত আঁকতে পারি, এটা ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস জ্যা দুটির অনুপাত, মানে সমান সমান হচ্ছে, তাহলে সমান সমান হলে কি হবে, অনুপাতটা যদি 1:1 হয় তাহলে ওদের দৈর্ঘ্য সমান হয়ে যাবে, এটা সমান হলো। এরপর পি কিউ নাম দিলাম, এটা আর এস, পি ও কিউ এটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে এটা ও নাম দিলাম। পি ও কিউ কোণ, এটা কেন্দ্র আছে, ও পিটা যোগ করলাম কেন্দ্রের সঙ্গে, এটা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে পি ও কিউ কোণ তৈরি হলো। আর একটা যোগ করো, আর ও এস হয়ে যাবে, এটা যোগ করতে হবে। এইবার দেখো, পি কিউ জ্যা আর আর এস জ্যা এরা কিন্তু সমান, যেহেতু 1:1 মানে সমান, তাহলে এরা কেন্দ্রের সম্মুখ কোণটা যেটা তৈরি করবে এই জ্যাটা, তারা সমান হবে। ঠিক আছে, যেহেতু যেহেতু PQ is to RS 1:1, অর্থাৎ সমান, অর্থাৎ জ্যায়ের দৈর্ঘ্য সমান, জ্যা দুটির দৈর্ঘ্য সমান, জ্যা দুটির দৈর্ঘ্য কি হয়ে গেল, সমান হলো। তাহলে এই জ্যাগুলো কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে, জ্যা দুটি কেন্দ্রে সম্মুখস্থ সমান কোণ উৎপন্ন করবে। অতএব POQ is to ROS আর ও এস এদের অনুপাতটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, একই। আরেকটা বলছে 2 নম্বরটা, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি করবে, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের উপর কি হবে, ওই বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। দেখো একটা ছবি যদি ছোট্ট করে আঁকো তাহলে বুঝতে পারবে, এটা তো সি এর একেরটা গেল, সি এর একেরটা, সি এর দুটো বলছে বৃত্তের কোনো জ্যা লম্ব সমদ্বিখণ্ডক। তা আমরা যদি একটা বৃত্ত এঁকে দিতে পারি, এইখানে আমি যদি একটা এই একটা জ্যা নিলাম, মনে করো PQ,
পি কিউ আমি যদি একটা জ্যা নিই, এর যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, লম্ব সমদ্বিখণ্ডক এইরকম করে, তাহলে এটা কিন্তু কেন্দ্রগামী হয়ে যাবে, ও বিন্দুগামী হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এর উত্তরটা হবে কেন্দ্রগামী। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে পাস করবে, কেন্দ্রগামী। এটা অ্যান্সার হলো। এবার 17 নম্বর অঙ্কতে কি বলছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে আমাদের যেটা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ দুটো কিন্তু সমান বৃত্ত, তাহলে ব্যাসার্ধ সমান। তাহলে এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধটা দুটোরই সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যে ছবিটা দেখাচ্ছি সেটাতে দেখো একটা জিনিস, যে ব্যাসার্ধটা কি কি, এর পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দেখো পি এ, পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ পি এ, এবং কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কিউ এ, ঠিক আছে? আর এ বি হচ্ছে সাধারণ জ্যা, এ বি দেখো, এ বি মানে এইটা, এতে একটা বিন্দুতে ছেদ করেছে বৃত্তটা, একটা বি বিন্দুতে, তাহলে এ বি যোগ করলে যে জ্যাটা পাওয়া যাচ্ছে সাধারণ জ্যা, অর্থাৎ দুটি বৃত্তেরই জ্যা, এ বি সাধারণ জ্যা, কমন জ্যা, এটা দেওয়া আছে। এরপর আমাকে আরেকটা জিনিস দেওয়া আছে, জ্যায়ের দৈর্ঘ্যটাও দেওয়া আছে, পি কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে, পি কিউ সমান দেওয়া আছে 12 সেমি। সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, না কোন দিক, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, আচ্ছা এ বিটা 12 সেমি। সাধারণ এ বি, সাধারণ জ্যা এ বি সমান 12 সেমি, এটা দেওয়া আছে। আর ব্যাসার্ধ তো পি এ কিউ এ এগুলো 10 করে বলা যাচ্ছে, পি এ সমান কিউ এ সমান 10, এটা বলা যাচ্ছে। আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্যটা আমাকে বার করতে হবে। পি কিউ সমান কত, এটাই আমার প্রশ্ন। পি কিউ এর দৈর্ঘ্যটা আমার চেয়েছে। তো এই ক্ষেত্রে আমাকে দুটো জিনিস বার করে নিতে হবে, একটা পিও দৈর্ঘ্য আর একটা হচ্ছে ও কিউ, ঠিক আছে? পিও আর ও কিউটা বের করে নিতে হবে। তো আমরা কি করে বার করব? এবার আমরা জানি দুটো বৃত্তের সাধারণ জ্যাকে দুটো কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট অঙ্ক দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি জ্যা দুটি দৈর্ঘ্য সমান এবং এ ও বি কোণ 60 ডিগ্রি আছে, সিডি 6 হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, এটা 3 নম্বর অঙ্কর, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি যায়, এ বি এবং সিডি দেখো, আর ও হচ্ছে কেন্দ্র, তাহলে এ বি আর একটা সিডি নিয়ে নাও, এ বি আর একটা হচ্ছে সিডি, দুটো দৈর্ঘ্যই সমান, ঠিক আছে? এরপর কি বলেছে যেটা, সেটা দেখো এ ও বি কোণ, তার আগে এ বি করে নিই, এ বি আর একটা সিডি, এই দুটো যায়, ঠিক আছে? ওটা কেন্দ্র, এ ও বি,
সমান সমান যে বৃত্তে যে সম্মুখ কোণগুলো উৎপন্ন করে সমান হয়, তাহলে এ ও বি কোণ সমান সিওডি কোণ, ঠিক আছে। আর সিডিটা বলে দিয়েছে 6 হলে বৃত্তের ব্যাসার্ধটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এ বি আর সিডি সমান, এ বি আর সিডি সমান বলেছে, আর বলেছে যে সিডিটা 6 আর সমান ব্যাসার্ধ বলেছে, বৃত্তের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে। এই যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, জ্যাগুলো সমান বলেছে, এ বি সমান, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, এ ও বি আর সিওডি এই দুটোই কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এ ও বি এটা 60 যদি হয়, দেখো এটা 60, আর ও সি সমান ওডি, ও সি সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে এই দুটো কোণও সমান হবে, এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে কত করে হবে, এই দুটো কোণ যদি আমি এক্স এক্স করে ধরি, তাহলে এক্স প্লাস 60 সমান 180, তাহলে 2x সমান 120, 60 বিয়োগ গেল, তাহলে x সমান 60, x সমান হয়ে গেল 60। কি হলো তাহলে, তাহলে আমার এটা একটা সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে সিডি, এবারে সিডিটা 6 বলেছে, হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবার কত হবে, দেখো প্রত্যেকটি বাহুই সমান, প্রত্যেকটি বাহু সমান। অতএব যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, সিওডি এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু, সমদ্বিবাহু। আবার আবার দেখো সিওডিটা আর এওবিটা একই কোণ, 60 ডিগ্রি করেই হবে, এটা 60 হলে এটাও 60, তা যদি হয় তাহলে প্রত্যেকটি কোণই আবার 60 হয়ে যাচ্ছে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজ আর রাখলো না, এটা হয়ে গেল একবারে সমবাহু হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। যার ফলে কি হলো, যার ফলে ও এ সমান ওডি সমান সিডি, এটাও 60 হয়ে গেল। তাহলে সিডি যদি 6 হয়, সিডিটাও 6 হয়ে গেলে আমার চেয়েছে যেটা কি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 হয়ে গেল। অতএব বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ 6 হয়ে যাবে। বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে, এটা 6 হবে। ব্যাসার্ধ সমান 6 সেমি, ঠিক আছে, এইভাবে করতে হবে এটা। এবার লাস্ট, আজকের এটাই আমার লাস্ট অঙ্ক। তো 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, দেখো কি বলেছে। আমার বলা আছে পি এবং কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত এ আর বি বিন্দুতে ছেদ করেছে। দেখো একটা এ বিন্দুতে আর একটা বি বিন্দুতে ছেদ করেছে, একটা বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এটা হচ্ছে বি বিন্দু। আর কি বলেছে না, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, এই পি কিউ এর সমান্তরাল সরলরেখা সি এবং ডি বিন্দুতে বৃত্ত দুটিকে ছেদ করেছে। এটা সি, এটা ডি বিন্দুতে ছেদ করেছে। আর দেওয়া আছে পি কিউ এর মানটা দেওয়া আছে, পি কিউ এর দৈর্ঘ্যটা 5, আমার চেয়েছে এইটা। এটা আমরা কিভাবে করব, এক নম্বর দেখো আমরা এক কাজ করেছি, পি বিন্দু থেকে এই সিডি এর উপর পিএম লম্ব টেনেছি, আর কিউ বিন্দু থেকে ওই সিডি এর উপরই পিএন লম্ব টেনেছি। তাহলে আমরা কি লিখে নেব, এই ছবি থেকে দেখো, আমরা এটা অঙ্কন, এই পিএম এবং কিউএন সিডি সরলরেখার উপর লম্ব, উপর লম্ব টানা হলো, টানা হয়েছে। যদি লম্ব টানা হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল হয়। অতএব পিএম সমান্তরাল কি হয়, কিউএন, এটা হতেই হবে, কারণ একই রেখার উপর যদি দুটো লম্ব টানা হয় এরা পরস্পর সমান্তরাল হয়। আবার আবার আমার দেওয়া আছে প্রদত্ত কি আছে, পি কিউ
সমান্তরাল সিডি, অর্থাৎ অর্থাৎ এমএনটাও সমান্তরাল হয়ে যাবে, এমএন সমান্তরাল পি কিউ, এমএন সমান্তরাল হয়ে যাবে পি কিউ হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে যে এখানে কি দেখছি, পি কিউ এন পি একটি, অতএব এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র আয়তক্ষেত্র। কারণটা লিখে দাও। কারণ হচ্ছে দেখো, পি এই দুটো লম্ব হয়েছে এবং সমান্তরালও বটে, পিএম, হ্যাঁ এটা পিএম সমান্তরাল কিউএন এবং পিএম লম্ব সিডি, কিউএন লম্ব সিডি। সেই জন্য এটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র, এটা হয়ে গেল আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, অতএব পি কিউ সমান এম এন, অতএব পি কিউ সমান কি হয়ে যাবে, এম এন হয়ে গেল, পি কিউ সমান এম এন। এইবার দেখো এসি সমান হাফ অফ, এই যে এম এন, এই যে আমরা যেটা পেলাম পি কিউ সমান এম এন পেলাম, তাহলে এম এনটাও 5 হয়ে গেল, এখন এটা 5 ছিল, এটাও 5 হয়ে গেল। আবার দেখা যাক যে আবার দেখো এসি, এটা একটা দাগ দিয়ে দিই, এই যে এসি, এটা পিএম ও লম্ব কেন্দ্র থেকে, তার মানে হচ্ছে এসিটা হবে, এসিটা এম সমান, দেখো এ এম সমান এসি, এম সমান এসি বা এম সমান হাফ অফ এসি। এম সমান যদি এ এম সমান এসি, তাহলে এম সমান এটা হাফ অফ এসি হয়ে যাবে, এটা হাফ অফ এসি হবে, কারণ সমদ্বিখণ্ডিত করবে। অনুরূপভাবে এ এনও তাই হবে, এন সমান হাফ অফ এসি। ঠিক আছে, এবার এম এন সমান, অতএব এম এন সমান এই দুটো যোগ করো, এ এম প্লাস এ এন, এরপর এবারে এ এম প্লাস এ এন, এম এন সমান কি লিখলাম, এ এম প্লাস এ এন। এবারে এ এম প্লাস এ এনটা কি হচ্ছে, 5 হয়ে যাচ্ছে। এবারে এইখানটা দেখো, এটা হাফ এসি করে দাও, হাফ এসি হাফ এডি, এটা হাফ এডি প্লাস হাফ এডি করতে হবে এখানটা, और 2mn समान एडी प्लस एसी, और তাহলে কি হচ্ছে mn সমান ওই দিকটা যোগ করলে হাফ এসি প্লাস এডি, और 2mn সমান কি হচ্ছে হাফ এসি আর এডি যোগ করলে mn চলে আসছে। ঠিক আছে, তাহলে 2টা গুণ করে দিলাম, তাহলে 2mn সমান কি হচ্ছে
এসি আর এডি যোগ করলে সিডি আসছে, সিডি। অর্থাৎ সিডি সমান ডবল হয়ে গেল 2 ইন্টু কত 5 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। আরেকবার গোটাটাই বলে দিই। দেখো এখানে যে ছবিটা আমাদের আঁকতে বলেছিল পি আর কিউ কেন্দ্রীয় বৃত্ত, এ এবার এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, দেখতে পাচ্ছ এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল করে কি করলাম, একটা সিডি সরলরেখা টেনে নিলাম, যা বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। পি কিউটা 5 বলা আছে, এই সিডিটা বার করতে বলেছে। এটা কিন্তু পরস্পর সমান্তরাল। এরপরে আমরা যেটা করলাম, পি বিন্দু থেকে এবং কিউ বিন্দু থেকে সিডির ওপর পিএম এবং কিউএন লম্ব টেনে নিলাম। এরপর আমরা এটাকে আয়তক্ষেত্র প্রমাণ করতে সুবিধা হলো, কারণ দেখো দুটো লম্ব একই সরলরেখার উপর যদি টানা হয় তাহলে তারা পরস্পর কী হয়, সমান্তরাল হয়। আবার পি কিউটা সিডির সঙ্গে সমান্তরাল হওয়ার জন্য পি কিউ কী হচ্ছে, এম এন এর সঙ্গেও সমান্তরাল হচ্ছে, ঠিক আছে। আবার এই কোণগুলো যেহেতু লম্ব টানা হয়েছে সেই জন্য এদের 90 ডিগ্রি কোণ হওয়ার জন্য এটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এটা কি লিখলাম, আয়তক্ষেত্র। যেই আয়তক্ষেত্র লিখলাম তাহলে পি কিউ সমান, এই বাহুটা সমান হয়ে যাচ্ছে পি কিউ সমান এম এন সমান 5, এইটা লিখে দিলাম। এবার এ এম সমান দেখো হাফ অফ এসি হবে, কারণ কেন্দ্রগামী কোনো সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেরকম এই কিউএনটাও এডিকে সমদ্বিখণ্ডিত করলে কি হচ্ছে না, এ এন সমান হাফ অফ এডি হলো। এবার এম এন সমান কি হচ্ছে, এ এম প্লাস এ এন, এবারে এ এম এর জায়গায় হাফ এসি বসাচ্ছি আর এ এন এর জায়গায় হাফ এডি বসাচ্ছি। এবার এসি আর এডি যোগ করলে সিডি পেয়ে যাচ্ছি, দেখো সিডি লিখেছি, ঠিক আছে। এবার সিডি সমান 2 এম এন, এবার এম এন মান 5, তাহলে সিডি সমান 10 হয়ে গেল, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা, আজ আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের অধ্যায়ের পার্ট 4 এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা আজকে শেষ করলাম। আশা করি আজকের আলোচনাটাই তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এই উপপাদ্যের প্রয়োগ এবং শর্ট কোশ্চেনগুলো বারবার তোমাদের অনুশীলন করতে বলছি। কোনো সমস্যা থাকে আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের ভালোভাবে উত্তর দিতে। আর আমি যে সমস্ত বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো করিয়ে দিয়েছি ইতিমধ্যে, সেগুলো কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে। এই বারবার প্র্যাকটিস করার ফলে তোমাদের কিন্তু পরীক্ষার সময় ভুল হওয়ার সম্ভাবনাটা একবারে থাকবে না। আজকের এই চতুর্থ পাঠের সঙ্গে অধ্যায়টি শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই চোখ রেখো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং মন দিয়ে তোমরা পড়াশোনাটা করবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন অধ্যায়ের আলোচনা শুরু করব। সেই ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবে না, ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।